যাচ্ছি টার্কি ভ্রমণে। ইচ্ছে আছে টার্কি দেশটার এদিক ওদিক একটু ঘুরে ফিরে দেখব। টার্কি হচ্ছে অফিসিয়ালি রিপাবলিক অফ টার্কি। টার্কি মানে বাংলা ভাষায় যাকে বলে তুরস্ক, আর ওখানকার বাসিন্দাদের বলা হয় তুর্কি। আমরা তুর্কি বলতে বোঝাই তারা খুব নির্ভীক আর ভেরি স্মার্ট। শুরু হলো ইস্তাম্বুল দিয়ে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড টু আ নিউ ব্লগ। Sarkars on Wheels presents. আমি পৌঁছলাম ইস্তাম্বুল এয়ারপোর্টে। এত সুন্দর করে সাজানো এয়ারপোর্টটা, ভাবলাম না জানি শহরটা কত সুন্দর হবে। ইমিগ্রেশনের লাইন। ইস্তাম্বুল এয়ারপোর্ট, কনভেয়ার বেল্টের দিকে যাচ্ছি। এয়ারপোর্ট থেকে বেরিয়েই আমাদের জন্য নির্দিষ্ট করে রাখা গাড়িতে চড়ে পড়লাম। সাথে ছিল আমাদের গাইড। ছেলেটা বেশ স্মার্ট, চটপটে, ইংরেজি বলে এবং ভালো ইতিহাসের নলেজ আছে। সুন্দর শহরটা দেখে বিস্মিত হচ্ছিলাম। অদূরে ব্ল্যাক সি দেখা যাচ্ছে এবং অচিরেই পৌঁছে গেলাম আরাস রেস্টুরেন্টে। ঠিকঠাক মানে রেস্টুরেন্ট, কিন্তু অসাধারণ খাবার। রেস্টুরেন্টের পাশে কি সুন্দর একটা মস্ক। প্রথম মস্কটা দেখে আমাদের খুব ভালো লাগলো। তারপরেই গাড়ি শাসা করে চলতে থাকলো। আমরা রামাদা হোটেলের উদ্দেশ্যে রওনা হলাম। Istanbul, because here are the best options for jobs, and that's why everybody choose Istanbul. That's why I said 50 minutes, because after a while you will see the traffic, okay? So we take our turn. Look, right over there is the Black Sea. Black Sea. Black Sea? Yeah. This is the Black Sea. Oh, acha. Okay? Okay. So, look, it's here. Black Sea. Turkey is surrounded. So we have two. Actually, one in the European side of Istanbul, and his name is Muhittin. Muhittin, yeah. Let me check. পৌঁছে গেছি রামাদা হোটেল। সুন্দর, খুব সুন্দর হোটেল। কিন্তু এখন হোটেলের সৌন্দর্য দেখলে চলবে না, এক্ষুনি আমাদের বেরিয়ে পড়তে হবে। আমাদের পরবর্তী আকর্ষণ বসফরাস স্ট্রেট, স্পাইস বাজার। বসফরাস স্ট্রেটে ঘুরবো একটা সুন্দর ক্রুজে, এবং সেই ক্রুজে নাচ, গান, খাওয়া দাওয়া এভরিথিং এর ব্যবস্থা আছে। চলুন দেখা যাক। ইস্তাম্বুলের রাস্তায় এত ট্রাফিক যে কি বলবো, কলকাতা দিল্লিকেও হার মানাবে। একটু পরে পরেই ট্রাফিক জ্যামে গাড়ি আটকে যায়, কিন্তু এরা এত ডিসিপ্লিনড যে একটাও গাড়ির হর্ন, একটা হংক কিচ্ছু শোনা যায় না। এতই ডিসিপ্লিনড এরা। এই হলো কনস্টান্টিনোপলের অ্যাকুয়াডাক্ট অফ ভ্যালেন্স। এই যে দেখছেন সরু সরু ইট দিয়ে তৈরি আর্চগুলো, এগুলো হলো কনস্টান্টিনোপলের অ্যাকুয়াডাক্ট অফ ভ্যালেন্স, তার ভগ্নাংশ। এর নাম হচ্ছে বসডোগান অফ ক্যামেরি। এটা তৈরি হয়েছিল যখন ইস্তাম্বুল ছিল কনস্টান্টিনোপল, এবং সেখানে রাজত্ব করত রোমান রাজা কনস্টান্টিন। এটা বেসিক্যালি একটা ওয়াটার সাপ্লাই সিস্টেম এবং তার অংশবিশেষ। পরে এই রাজা কনস্টান্টিনকে হারিয়ে অটোম্যান রাজত্ব শুরু হয়, এবং তখন এই জায়গার নাম হয় ইস্তাম্বুল। অটোম্যান রাজাদের এই অটোম্যান এম্পায়ারকে টার্কিশ এম্পায়ারও বলা হতো। এইবার আমরা পৌঁছতে চলেছি ইস্তাম্বুলের বিখ্যাত বসফরাস স্ট্রেট।
শুনেছি ইস্তাম্বুল একটা খুব সুন্দর শহর। সত্যি তাই, ভারী সুন্দর জায়গাটা। ইস্তাম্বুল টার্কির বৃহত্তম শহর এবং জনসংখ্যার হিসাবে বিশ্বের ৫ম বৃহত্তম শহর। এরা টার্কিশ ভাষায় কথা বলে এবং টার্কি একটা সেকুলার দেশ, তবে এখানে মুসলিমরা সংখ্যাগুরু অর্থাৎ ইসলাম ধর্ম পালন করে। ইস্তাম্বুল একটা সুখী সুন্দর শহর। বসফরাস স্ট্রেটের একদিকে ইউরোপে একটা পা দিয়ে আর আরেকদিকে এশিয়াতে একটা পা দিয়ে যেন দাঁড়িয়ে আছে একটা সুখী সুন্দরী রাজকুমারী। মানে এই ইস্তাম্বুলের একটা অংশ ইউরোপে আর একটা অংশ এশিয়াতে অবস্থিত। Yeah. So we have 90,000 mosques in Turkey. 90,000? Yep. দেখুন, a breathtaking view of Galata Tower আর ইস্তাম্বুলের ভাইব্রেন্ট ওয়াটারফ্রন্ট। সূর্যাস্ত হচ্ছে অসাধারণ। এই দেশটার বেশিরভাগ জায়গা ওয়েস্ট এশিয়াতে অবস্থিত এবং একটি ছোট্ট পার্ট ইউরোপে অবস্থিত, সাউথ ইস্ট ইউরোপে অবস্থিত। এই বসফরাস স্ট্রেট মানে এটা একটা প্রাকৃতিক স্ট্রেট বা প্রাকৃতিক জলরাশি। স্ট্রেট মানে সমুদ্রের একটা সরু অংশ যেটা দুদিকে দুটো সমুদ্রকে জুড়েছে। এক্ষেত্রে একদিকে ব্ল্যাক সি আর একদিকে মারমারা সিকে জুড়েছে এই বসফরাস স্ট্রেট। বসফরাস স্ট্রেটের চারিদিকটা অপূর্ব সুন্দর করে সাজানো, আর স্পেশালি এখানে খুব মাছ ধরা হয়। চলুন, এসে গেছি। অদূরেই দেখা যাচ্ছে রুস্তম পাশা মস্ক, এর পাশেই স্পাইস বাজার, আমাদের আজকের বিকেলের অভিযানের প্রথম স্পট। এই রুস্তম পাশা মস্কটা অসম্ভব সুন্দর দেখতে লাগছে। বিকেলের পরন্ত আলোয় অপূর্ব লাগছে, স্বপ্নের মতো। আমরা এখন স্পাইস বাজারে যাচ্ছি। স্পাইস বাজার। Yol çizdim. Dry fruits. Hi. India. এটা ইস্তাম্বুলের স্পাইস বাজার। And we have two different types of Turkish light in our shop. The first one is, here you can see more nuts in it and taste is not so sweet, not too sweet. The second one is বাজার সেরে আমরা বেরিয়ে পড়লাম। Istanbul. এবার আমাদের উদ্দেশ্য Built in বসফরাস স্ট্রেটে 1973. ক্রুজে The red চড়া। line. So all the পেরিয়ে এলাম আমাদের রেড লাইট prostitutes, এরিয়া, they were here. পৌঁছলাম গিয়ে বসফরাস স্ট্রেটের Now ক্রুজের সামনে। people, they just কি বিশাল restaurate বিশাল and ক্রুজ, break. দেখে কি ভালো লাগতে লাগলো। আমি তো তার আগে বলে দিয়েছি খানা পিনা আবার যেগুলো ক্রুজ ইস্তাম্বুলে, এইটাতে আমরা যাবো এখন রাত্রিবেলা। আমাদের ডিনারও আজকে এখানে। এই যে আমাদের ক্রুজটা, অতি সুন্দর, এত সুন্দর দেখতে লাগছে। ক্রুজের ভেতরে এই লাল জামা পরা ভদ্রলোক কত ভাষায় যে গান গাইলেন তার কোনো ঠিক নেই। আমাদের ইন্ডিয়ান থেকে মেরা নাম জোগাড় গাইতে শুরু করলো, আর তারপরে শুরু হলো প্রকৃত টার্কিশ ডান্স। অসাধারণ সুন্দর।
কিন্তু আমরাও কম যাই না, আমরাও নাচতে পারি, সেটাও আমরা দেখে দিলাম সবাইকে। So on your right side is the Bosporus, on your left side is the Golden Horn. On your right side there's a big tower, a red one with a Turkish flag. This one is the TV tower. Then you can see when you look on the left side there's a big mosque. That's the biggest mosque of Turkey, Çamlıca Mosque, with a capacity of 60,000 people. And there's a বেশ রাত হয়েছে, এবার হোটেলে ফেরার পালা। খানা পিনা সব ডান, এবার গন্তব্যস্থল হোটেল। আশা করব ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।